সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যেহেতু আজকে একদমই আখিরি দিন, তো প্রথমে আমি আখিরি দিনের সেই সব দৃশ্য দেখাবো যেসব আর কি, যেটা আমরা ভাবছিলাম না যে কখনো যে বিরাট ধর্মীয় সভা হবে। সবার পরেও কিন্তু অনেক বড় বড় দোকান দেখা যাচ্ছে এবং বাজারঘাট যদি দেখেন সব কিছু কিন্তু অতটাই। তো প্রথমে আমি ফুলের দোকান থেকে আরম্ভ দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু অরিজিনাল ফুলের দোকান, যেহেতু লাস্ট দিন আখিরি দিন, তো সেই দিন উপলক্ষে কিন্তু আজকে এই প্রথমে ফুলের দোকান থেকে শুরু করছি। তো আমার সঙ্গে যেহেতু এই ফুলের দোকানওয়ালা ভাই রয়েছে, তো কীরকম এই বছর চলছে? মোটামুটি ভালো এই বছর, যেহেতু উরুজ হওয়ার কোনো কথাই ছিল না, যেহেতু সভা দিছে, সবার উপলক্ষে আর কি বহুত দোকানপাট হয়েছে আর কি। আমরা কিরকম লাগছে তাও বেচা কিনে হয়েছে একটু ওরকম একটা না, 2 বছরের মতো না আর কি। উরুজটা হওয়ার কথা ছিল না, এবার সভা দিছে, সভা আছে কিন্তু উরুজের বিপক্ষে রয়েছে সবাই, তো সবাই চলছে এই বছর, কিন্তু তার মাঝে দোকানপাটও চলছে। তো যাই হোক আর কি দর্শক, আমি এখন আপনাদের আজকে যেহেতু সকালবেলা এই সবার পতাকা উত্তোলন হয়ে গেছে, আর এখন আমি আপনাদের আসলেই এই আখিরি দিন অর্থাৎ লাস্ট দিনে, যেহেতু রাত 2টার সময় কিন্তু আখিরি মোনাজাত হবে, আপনারা সকলে আর কি সেই মোনাজাতে অংশগ্রহণ এই চ্যানেলের জরিয়তেই হতে পারবেন। আর যারা দূর দূরান্ত রয়েছেন অবশ্যই এই চ্যানেলের জরিয়তে কিন্তু সেই মোনাজাতে অংশগ্রহণ করতে পারবেন। এবং এখন এই মুহূর্তে আমি কিন্তু পুরো বাজার দেখাচ্ছি, আসলে এই বাজারে কোথায় কি রয়েছে এবং কত মানুষ আসছে। তো ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকেন, আসেন বাজারটা দেখে নেই। তো দর্শক, আখিরি দিন অর্থাৎ আজকে হলো 22 তারিখ, যেহেতু আজকেই হবে আখিরি মোনাজাত, তো সেই উপলক্ষে আমি প্রথম থেকে আজকে শুরু করছি যে আসলে আজকে যেহেতু আখিরি দিন সব কিছু আমি আপনাদের বাজারঘাট দেখাবো। সেই উপলক্ষে প্রথমেই দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা, এখানে কিন্তু খুব বাচ্চারা আমেজ করছেন, প্রথমেই দেখতে পারলেন। তারপরে যদি দেখেন আজকের ভিড় কীরকম, যেহেতু আখিরি দিনের সেই সমাগম, মানুষ আসলে কত জন আসছে এবং দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসছে এবং সবাই কিন্তু দেখতে পাচ্ছেন ব্যস্ত, রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে আছে এই মুহূর্তে যদি দেখেন, কারণ আজকে মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে শুধুমাত্র সবার উদ্দেশ্য করেই আসছে। ইনশাল্লাহ আপনারা যদি দেখেন এই মুহূর্তে পুলিশ প্রশাসন ভাইয়েরাও কিন্তু এখানে রয়েছে এবং দূর দূরান্ত থেকে আসা গাড়ির পার্কিংও কিন্তু দেখতে পাচ্ছেন। যেহেতু আজকে এতটাই ভিড় হচ্ছে, মানে আমরা কেউ কল্পনা করতে পারি নাই যে এই বছর উরুস না হওয়ার পরেও এত ভিড় হবে। তো ইনশাল্লাহ আপনারা যদি দেখেন এই মুহূর্তে বাজারঘাটে কতটুকু ভিড়, তবে সব কিছু আমি আপনাদেরকে আজকে দেখাবো। আসলেই 2025 সালের যে এক ঐতিহাসিক উরুস না হওয়ার পরেও যে এত লক্ষ লক্ষ মানুষের ভিড়, সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি নাই যে আসলে এত ভিড় হবে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবিশেষ দেখাবো এবং সবার প্যান্ডেলও আপনারা দেখতে পারবেন, কারণ সব কিছু যেহেতু আর কি দেখছেন এবং সবার উদ্দেশ্য করে যেহেতু এই বছর যেটা করা হচ্ছে, সেটা যদি না দেখেন তাহলে কিন্তু হবে না। তো দর্শক দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু রয়েছে, বাজারঘাট সভা, তবে পাগলাখানাটা কিন্তু নেই, এই স্থানে এখনও কিন্তু খালি পড়ে রয়েছে। যদি আপনারা এই মুহূর্তে দেখেন পাগলাখানার পিছন দিকের এই দৃশ্য, তো এই রাস্তা দিয়ে কিন্তু আগে পাগলাখানায় যাতায়াত, এইখানে কিন্তু বাজারটা রয়েছে যদি দেখেন পাগলাখানার সম্মুখেই, তবে এখন শুধু এইটুকু বাজার, তবে পাগলাখানাটা একদমই বন্ধ। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পাগলাখানা না থাকাটা ভালো নাকি মন্দ। তো আমার যেটা ব্যক্তিগত, পাগলাখানা না থাকাটা অনেক ভালো। তো এখন আপনারা কমেন্ট করে জানান যে আসলে পাগলাখানা থাকা ভালো কি মন্দ। তো দর্শক, যাই হোক আর কি, এখন আপনারা পুরো বাজারঘাট দেখেন, ফুলের দোকান, মানে মোট কথা প্রত্যেক বছরই যে মতো আর কি উরুস হয় ঠিক সেই মতোভাবেই কিন্তু ভিড় দেখা যাচ্ছে। তবে এই বছর কিন্তু উরুস হচ্ছে না, উরুসের পরিবর্তে কিন্তু বিরাট ধর্মীয় সভা, আমি প্রথম থেকে বলে আসছি। তবে যেনারা অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণ রয়েছেন, ওনারা কিন্তু এসে এখানে ভিড় জমাচ্ছেন। আসলে এটা কিন্তু এই পীরবাড়ি উরুস কর্তৃপক্ষদের দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ এত মানুষ আসে, দোকানপাট হয়েছে, কারণ একটা উদ্দেশ্য যে এখানে এই 1935 সন থেকে, অর্থাৎ যখন হযরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী সাহেব ইন্তেকাল করেন, সেই সময় থেকে কিন্তু এই বস্তুটা অর্থাৎ এই উরুস বা এই মেহফিল কিন্তু চলে আসছে। তো চলে আসতে আসতে আজকে প্রায় 90 বছর।
তো 90 বছর আজকে যে এখন এই মুহূর্তে যা আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো 90 বছর কিন্তু অতিক্রম হয়ে গেছে আমাদের সুদূর বাগদাদ থেকে আসা হযরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী সাহেব ইন্তেকাল করার। তো তখন থেকে যেহেতু আর কি চলে আসছে, তো এখন বাধা বা বন্ধ করা তো আমাদের সাধ্য নেই। তো যেটা আর কি আমাদের পদক্ষেপ এই মুহূর্তে যদি দেখেন যে পীরবাড়ি হাফিজিয়া মাদ্রাসার সম্মুখের সেই দৃশ্য, তো আসলে সবার প্যান্ডেল উদ্দেশ্য হলো সভা। তো সবার প্যান্ডেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, আসলে কত বড় সবার প্যান্ডেলটা হয়েছে। আমি উপর থেকে আপনাদের যতদূর সম্ভব আমি দেখাচ্ছি, এবং আজকের যে ভিড়, সেই ভিড়টাও কিন্তু অলরেডি আপনারা উপলব্ধ করতে পারছেন যে আসলে আখিরি দিনে যেনারা আর কি অনেক দূর দূরান্ত রয়েছেন, ভাবছেন যে আমরা কেন গেলাম না। তো এখনও আর কি যেনারা আর কি আশেপাশে রয়েছেন আসতে পারেন এই ভিডিও দেখে, কারণ দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কিন্তু এই মুহূর্তে রাস্তাঘাটে ভিড় রয়েছে। তো সবিশেষ আমি আজকের দিনের এই মুহূর্তের যে আপডেট, একদমই লাইভ আপডেট, সেটা কিন্তু আপনাদের দিচ্ছি একদম কারেন্ট। তো এখন দেখতে পাচ্ছেন যে সবার যে প্যান্ডেল সকালবেলা পতাকা উত্তোলন হয়ে গেছে, সেই পতাকাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং বিশাল সেই সবার এরিয়া দেখতে পাচ্ছেন। আসলে কত বড় প্যান্ডেল সাজিয়েছে, এখানে প্রায় 3 লক্ষাধিক মানুষের বেশি জায়গা এই সবার প্যান্ডেলের ভিতরে কিন্তু করা হয়েছে। এবং আজকেই কিন্তু সেই আখিরি মোনাজাত রাত 2টার সময় কিন্তু হয়ে যাবে। তো ইনশাআল্লাহ দর্শক আপনারা সঙ্গেই থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে। এই চ্যানেলের জরিয়তে আপনারা সবিশেষ সব খবর পেয়ে যাবেন। আগন্তুক দিনেও জলেশ্বর পীরবাড়ি উরুস বা এখানকার সব কিছু খবর আপনারা পেয়ে যাবেন, এবং সঠিক খবর পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকেন। আপনারা রাত 2টার সময় যে মোনাজাত হবে ইনশাআল্লাহ সেটাও আপনারা কিন্তু এই চ্যানেলের জরিয়তে দেখতে পারেন। আশা করি সকলে ভালো থাকেন, আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওই